হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর বড়ি দিয়ে রান্না করব। বড়িটা আমি ভেজে নেব লাল করে। চাল কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। বড়িটা আগে ফার্স্ট আমি ভেজে নিচ্ছি। আর চাল কুমড়োটা শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। বড়িটা ভাজা হয়ে গেছে, তারপর আবার 1 চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি প্যানটা গরম করছি। আর ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা, সাদা জিরে আর দেব তেজপাতা। দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, লাউয়ের মতো করে কেটেছি। তারপরে চাল কুমড়োটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেব। ঢেকে বানাতে লাগবে এটা। তাহলে জলটাও চাল কুমড়ো থেকে বেরোবে, আর এক্সট্রা করে জল দিতে লাগবে না। চাল কুমড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। চাল কুমড়োটা ঢেকে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম চিড়ে কাঁচা লঙ্কা 4টে মতো, আর পরিমাণ মতো নুন। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলদি পাউডার, আর দিব জিরে পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। আর কোনো মশলাই যাবে না এখানে। একদম মশলা কম দিয়ে রান্নাটা হবে। তেল মশলা একদম কম দিয়েছে। তো ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পর এসে আমি নাড়াচাড়া করে দেবো, কারণ নিচে লেগে যাবে না তো। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। এখন আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢেকে বানালে। এবার 5 মিনিট পরে আবার এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে।
কুমড়োর থেকে জলটা বেরিয়েছে, আমি এক্সট্রা জল ইউজ করিনি। একটু চিনি দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এবার স্টিমটা বাড়িয়ে দিব। স্টিমটা বাড়িয়ে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব সব। এবার আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। একদম লাস্টে দিয়ে দিব আমি ধনেপাতা। পাতাটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে। সম্পূর্ণ নিরামিষ, হেভি টেস্টি একটা রেসিপি। একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে।